ব্রেকিং নিউজ, মুদ্রাস্ফীতির চাপে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বিরত। সূত্র জানায় 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। আজ 24 জানুয়ারি 2025 তারিখে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সঙ্কোচশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটছাঁট করার কথা বলেছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, এই পরিস্থিতিতে এখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ও বিষয়টিতে সায় দিচ্ছে না। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন, এখন উচ্চ মুদ্রাস্ফীতি বিরাজ করছে। সার্বিকভাবে এই সময়ে সরকারের এই ধরনের সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত। বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন। 2015 সালের পর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বেসরকারি চাকরির চেয়ে ভালো অবস্থায় রয়েছে। তিনি বলেন, উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ির ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি 50,000 টাকা করে অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যৌক্তিক।